যেদিন আমি বাসায় এই ভর্তাটা তৈরি করি ওই দিন আমার আর কোনো কিছুই লাগে না, খুবই পেট ভরে এই ভর্তাটা দিয়ে মজা করে ভাত খেতে পারি। চলুন আপনাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করি। প্রথমে চুলে একটি প্যান বসে তারপর পরিমাণ মতো তেল দিয়ে 3টি টমেটো আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারেন। দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুনটা আমি গোটা রেখেছি যেন ভাতের সাথে মেখে মেখে খাওয়া যায়। এরপর স্বাদ মতো লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে দিবেন। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিব। ফিরে এসেছি 5 মিনিট পর। এর মধ্যে কিছুটা কষানো হয়েছে, এর মধ্যে দিয়ে দিব চাপা শুটকি। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পারেন। চাপা শুটকিগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 3টি চাপা শুটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি ঠিক 10 থেকে 15 মিনিট পর। এতক্ষণের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট। দেখুন মাছের কাঁটাটা কিভাবে তুলে ফেলে দিয়েছি। এভাবে আস্ত কাঁটাটা কিন্তু তুলে ফেলে দিবেন, তাহলে কিন্তু আর বেশি কাঁটা লাগবে না। অবশ্যই এই ভর্তাটা খেতে কাঁটা কিন্তু একদমই লাগে না। অনেকে মনে করেন যে কাঁটার জন্য খাওয়া যাবে না, একদমই না। দেখুন রান্নাটা কমপ্লিট। যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমরা রান্না করব। রসুনগুলো কিন্তু আস্ত আছে কিন্তু একদমই নরম। ভাতের সাথে খুবই মজা করে খাওয়া যায়। আজকের মতো এখানেই।